আচ্ছা, আমাদের দেওয়া আছে হচ্ছে sin x plus sin y equal to a, sin x plus sin y equal to হচ্ছে a এবং cos x plus cos y equal to হচ্ছে b। আমাদের দেখাতে হবে যে cos x x minus y by 2 equal to হচ্ছে plus minus 2 by root over 4 minus a square minus b square। স্যার আপনি আর কয়টা অঙ্ক করাবেন? আমি হচ্ছে আর 3টা বা 4টা ম্যাথ করাবো। ও আচ্ছা। আচ্ছা, খেয়াল করো, আমাদের এখানে দিয়ে দিছিল হচ্ছে sin x plus sin y equal to b। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর থেকে আমরা কি লিখতে পারি? আমরা যদি এখানে sin c plus sin d ফর্মুলা অ্যাপ্লাই করি, 2 sin যোগফল অর্ধেক ইনটু cos বিয়োগফল অর্ধেক, তাহলে 2 sin x plus y by 2 ইনটু cos x minus y by 2 ইকুয়াল টু হচ্ছে a। আর সেটাকে দিলাম আমি 3 নম্বর সমীকরণ। আবার 2 নম্বর হতে আমি কি পাই? cos c plus cos d ফর্মুলা অ্যাপ্লাই করলে 2 cos যোগফলের অর্ধেক x plus y by 2 ইনটু cos বিয়োগফলের অর্ধেক x minus y by 2 ইকুয়াল টু হচ্ছে b। এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন যদি আমি 3 নম্বর সমীকরণকে 4 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে কি আসে? 2 কাটাকাটি যায়, cos x minus y by 2 কাটাকাটি যায়, তাহলে থাকতেছে হচ্ছে sin x plus y by 2 বাই হচ্ছে আচ্ছা, এটা আমরা হচ্ছে ভাগ করব না, এটা হচ্ছে আমরা বর্গ করে যোগ করব। বুঝতে পারছো বিষয়টা? আমরা হচ্ছে 3 নম্বর সমীকরণকে এবং 4 নম্বর সমীকরণকে বর্গ করব, বর্গ করে হচ্ছে যোগ করব। তাহলে এখানে কি আসবে? 2 কে বর্গ করলে 4 sin স্কয়ার x plus y by 2 cos স্কয়ার x minus y by 2 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। যেহেতু খেয়াল করো এখানে আমাদের কি আছে? a স্কয়ার b স্কয়ার আছে, তার মানে অবশ্যই আমাকে কি করতে হবে? এখানে বর্গ করতে হবে। 2 নম্বর ইকুয়েশনকে যদি 4 নম্বর ইকুয়েশনকে যদি বর্গ করি, তাহলে আসতেছে হচ্ছে 4 cos স্কয়ার x plus y by 2 cos স্কয়ার x minus y by 2 ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার। তাহলে খেয়াল করো, আমি যদি বর্গ করে যোগ করি, তাহলে কোন টার্মগুলো কমন যায়? 2 স্কয়ার আর এখানে cos স্কয়ার। তাহলে আমি যদি কমন নেই, 4 cos স্কয়ার x minus y by 2 ইনটু sin স্কয়ার x plus y by 2 প্লাস হচ্ছে cos স্কয়ার x plus y by 2 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে খেয়াল করো এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এখানে আসতেছে হচ্ছে 4 cos স্কয়ার x minus y by 2 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি cos স্কয়ার x minus y by 2 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস
বি স্কোয়ার বাই 4। আচ্ছা, এখানে আমার আছে কি কোসেক, আর এখানে আছে কি কস। তাহলে কস থেকে আমরা কিভাবে কোসেকে যেতে পারি? আচ্ছা, চিন্তা করো যে কস থিটা মানে হচ্ছে, বা কস স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আবার সাইন থিটা মানে হচ্ছে 1 বাই কোসেক থিটা। তাহলে আমাদের কোসেক স্কয়ার থিটা চলে আসতেছে, আমরা এই অ্যাপ্রোচে আগাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা x মাইনাস y বাই 2 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4। আমরা যদি পক্ষান্তর করি আসতেছে হচ্ছে 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার বাই 4 ইকুয়াল টু হচ্ছে সাইন স্কয়ার x মাইনাস y বাই 2। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করে পাই, নিচে থাকে হচ্ছে 4, উপরে থাকে হচ্ছে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। সাইন স্কয়ার মানে হচ্ছে 1 বাই কোসেক স্কয়ার x মাইনাস y বাই 2, x মাইনাস y বাই 2। আচ্ছা, এখন উল্টাই দিই, তাহলে আসতেছে হচ্ছে 4 বাই 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কোসেক স্কয়ার x মাইনাস y বাই 2। এখন যদি উভয় পক্ষকে রুট করি তাহলে আসতেছে হচ্ছে কোসেক x মাইনাস y বাই 2 ইকুয়াল টু হচ্ছে, যেহেতু রুট করছি তাহলে কি আসবে প্লাস মাইনাস 4 কে রুট করলে 2, আর এটা আসতেছে হচ্ছে রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আমরা এবার পরে ম্যাথটাতে চলে যাই। আমাদের প্রমাণ করতে হবে যে ষোলো cos 2 pi by 15 cos 4 pi by 15 cos 8 pi by 15 cos 14 pi by 15 ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি? আমরা প্রথমে হচ্ছে ধরে নিব যে 2 pi by 15 ইকুয়াল টু হচ্ছে থিটা। লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আসে 16 cos থিটা। পরেরটা 4 pi by 15 ইকুয়াল টু তাহলে কত আসবে 2 থিটা cos 2 থিটা। 8 pi by 15 আসবে হচ্ছে 4 থিটা cos 4 থিটা। আর এখানে 14 pi by 15 মানে হচ্ছে cos 7 থিটা। আচ্ছা, তো এই ম্যাথটা করার সময় সবসময় মনে রাখবে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, sin 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করব। 2 sin থিটা ইকুয়াল টু sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা ইনটু cos থিটা। আচ্ছা, খেয়াল করো এখানে আমার আছে কত cos থিটা, আর আমি এখানে গুণ করলাম হচ্ছে 2 sin থিটা। তাহলে এখানে আমার আগে কত ছিল 16, তাহলে আমি 2 দিয়ে ভাগ করব, মানে 2 sin থিটা দিয়ে ভাগ করব, তাহলে কত থাকে
8 sin থিটা। 8/, আর বাকি কিছু সবকিছু আগের মতো থাকবে। cos 2 থিটা cos 4 থিটা ইন্টু cos 7 থিটা। আচ্ছা, এবার খেয়াল করো 2 sin থিটা cos থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে sin 2 থিটা। আর এখান থেকে আমার কত আসতেছে cos 2 থিটা। সূত্রে মেলানোর জন্য আমার কি লাগবে? 2 লাগবে। তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করলাম। তাহলে আমাকে কি করতে হবে? 2 দিয়ে আবার ভাগ করে দিতে হবে। 8/2 কত? 4। তাহলে 4 sin থিটা ইন্টু 2 sin থিটা cos থিটা, আর বাকি সবকিছু আগের মতো থাকবে। cos 4 থিটা cos 7 থিটা। আবার খেয়াল করো 2 sin থিটা সরি 2 sin 2 থিটা cos 2 থিটা, সূত্র অনুযায়ী কত আসবে? sin 4 থিটা sin 4 থিটা। আর এখানে কত আছে? cos 4 থিটা। আমার লাগবে কত সূত্র অনুযায়ী? 2 লাগবে। আমি যদি 2 দিয়ে ভাগ করে দেই, এখানে থাকবে হচ্ছে 2/sin থিটা cos 7 থিটা। তাহলে এখানে আসতেছে 2/sin থিটা ইন্টু sin 8 থিটা ইন্টু cos 7 থিটা। আচ্ছা, বাকিটুকু অনেকভাবে আগানো যায়, আমি একটা দেখাই। এখানে হচ্ছে 2/15 ইকুয়াল টু কত ধরছি আমরা? থিটা ধরছি। তাহলে চিন্তা করো sin 8 থিটা কত? sin 8 দুগুণে 16, 16π/15 ইকুয়াল টু কত লিখতে পারি? sin 15π প্লাস π/15 sin π প্লাস π/15। এটা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে sin থিটা নেগেটিভ, তাহলে এখানে আসবে মাইনাস sin π/15 মানে হচ্ছে sin θ/2। আবার চিন্তা করো cos 7 থিটা, এটাকে লিখতে পারি হচ্ছে cos 7 দুগুণে 14, 14π/15 লাস্ট আসছে হচ্ছে cos 15π মাইনাস π/15। এখান থেকে আসতেছে হচ্ছে cos π মাইনাস π/15। এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos থিটা কি নেগেটিভ, তাহলে আসবে হচ্ছে মাইনাস cos π/15 মানে হচ্ছে θ/2। তাহলে আমি লিখতে পারি উপরে আসছে 2 sin, আচ্ছা 2 ইন্টু মাইনাস sin θ/2 ইন্টু মাইনাস cos θ/2 ডিভাইড বাই হচ্ছে sin থিটা। আচ্ছা, তো এটা সমান কত লিখতে পারি? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 2 sin θ/2 ইন্টু cos θ/2 কোন সূত্র? sin থিটা বাই sin থিটা ইকুয়াল টু কত? 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, আচ্ছা এরপরে আমাদের ম্যাথটা হচ্ছে a cos alpha প্লাস b sin alpha ইকুয়াল টু হচ্ছে a cos beta প্লাস b sin beta। আমাদের দেখাতে হবে যে এক cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার
আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 নম্বরে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা সলিউশনে যাই। আচ্ছা চিন্তা করো আমাদেরকে কি দেওয়া আছে, a cos আলফা এই কজন প্লাস b sin আলফা ইকুয়াল টু হচ্ছে a cos বিটা প্লাস b sin বিটা। আচ্ছা আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে a cos আলফা টার্মগুলো a cos বিটাকে এক পাশে রাখবো আর b sin আলফা আর b sin বিটাকে আরেক পাশে রাখবো। তাহলে a cos বিটাকে যদি পক্ষান্তর করি তাহলে এই কমন যায়, এই কমনই লিখতে পারি a cos আলফা মাইনাস cos বিটা ইকুয়াল টু ওই পাশে b কমনই লিখতে পারি হচ্ছে b sin বিটা মাইনাস b sin আলফা। তাহলে এখানে এখন কোন সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা, cos d মাইনাস cos c এর ফর্মুলা কি আসবে এখানে 2 sin যোগফল অর্ধেক a প্লাস b বাই 2 ইন্টু বিয়োগফল অর্ধেক sin কি আসবে এখানে d মাইনাস c বাই 2 অর্থাৎ হচ্ছে বিটা মাইনাস আলফা বাই আলফা বাই 2 এটা হচ্ছে sin c মাইনাস sin d, এটা আসবে হচ্ছে 2 cos যোগফল অর্ধেক। আচ্ছা এটা এখানে আলফা হবে আলফা প্লাস বিটা বাই 2 আর এটা হবে হচ্ছে sin a মাইনাস b বাই 2 অর্থাৎ এটা মাইনাস a হচ্ছে এটা বিটা মাইনাস আলফা বাই 2। তাহলে এখানে 2 to কাটাকাটি যায় আর কি কাটাকাটি যায়, আচ্ছা sin বিটা মাইনাস আলফা বাই 2 sin বিটা মাইনাস আলফা বাই 2। আচ্ছা এখন আমি প্রমাণের দিকে তাকাই। প্রমাণে কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখান থেকে আমি পাবো হচ্ছে a বাই b। তাহলে a বাই b কে প্রথমে কি করতে হবে, বর্গ করতে হবে, তারপরে বিয়োজন যোজন করলেই আমি পেয়ে যাব হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রথমত আমি চিন্তা করি এখানে রাখবো হচ্ছে a, এখানে রাখবো b। a এর সাথে কত গুণাকারে ছিল sin আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে এখনো গুণাকারী থাকবে অর্থাৎ নিচে হবে হচ্ছে sin আলফা প্লাস বিটা বাই 2, b এর সাথে ছিল হচ্ছে cos আলফা প্লাস বিটা বাই 2। এখন কি করব আমরা উভয় পক্ষকে বর্গ করব, বর্গ করব তারপর হচ্ছে বিয়োজন যোজন করব a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে উপরে বিয়োজন যোজন করলে কি আসবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর নিচে আসবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা বাই বিটা বাই 2, মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1। 1 আচ্ছা এতে করে কিন্তু আমাদের এক নাম্বার ইকুয়েশনটা প্রমাণ হয়ে গেল। এখন এক নাম্বার থেকে কিন্তু আমরা 2 নাম্বার পেতে পারি কোন সূত্র অ্যাপ্লাই করে, cos টুয়াইজ a ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখান থেকে আমি বলতে পারি cos a প্লাস b ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের প্রমাণিত হয়ে গেল।
আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে তোমার ত্রিকোণমিতির 1 থেকে 7 পর্যন্ত কোনো ম্যাথে প্রবলেম থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করবো, আমাদেরকে পাঠিয়ে দিবে, আমরা নেক্সট দিন সলভ করে দিব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? না, কারণ